3 মাস ধরে ভিডিও নিয়ে আমি ওরে ওরে বসে বসে এই করছে। এই তুই ওই কর বসে 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 কার্টুন দেখছিস, ভিডিও বানানোর নাম নেই। এই বানাবো। কি ভিডিও এডিট করছিস তাহলে? সেকেন্ড তারাপীঠ। আজ বন্ধুরা মিলে বেরিয়ে পড়লাম পাঁশকুড়ার সেই বিখ্যাত জায়গা দেখতে, এবং সাথে বন্ধুরা মিলে অনেক আনন্দ ও খাওয়া দাওয়া তো লেগেই আছে। আর কিভাবে এই জায়গায় আসবেন জানতে চাইলে দেখতে হবে আমাদের এই পুরো ভিডিও। আরে পাঁশকুড়ার কোথায় সেটা তো বলবি। আরে বলে দিলে ভিডিও না দেখেই পালিয়ে যাবে সবাই। আমি নিজেই চলে যাব। হ্যাঁ, ওই হিরো হওয়ার অসীম চেষ্টা চালাচ্ছি। এই পাশে আমার আছে দীপু মহারাজ, সেলফি স্টিকের সাথে একটু দূরা প্রয়োগ করে। আর আমি এখন এসেছি রিতমদের বাড়িতে, রিতমকে আনতে আর একজনের বাড়িতে হেলমেট চুরি করতে। আমার হেলমেটটা নিয়ে আসি। ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি সেই বিখ্যাত জায়গার দিকে, কিন্তু একটা টুইস্ট আছে। টুইস্টটা হলো আমরা সেই জায়গায় যাওয়ার আগে আমরা এখন যাব রিতমের দিদির বাড়ি। তো রিতমের কিছু পার্সোনাল কাজ আছে, সেখানে কাজ মিটিয়ে তারপরে যাব আমরা সেই বিখ্যাত জায়গায়। তো দর্শকগণ যারা যারা দেখছেন, ভুল করে যেন আমাদের রুট ধরে আপনারা চলে যাবেন না। শেষে দেখবো রিতমের দিদির বাড়িতে আপনারা গিয়ে ভিড় জমিয়েছেন। তো আপনাদের জন্য টোটালি আলাদা একটা রুট বলে দেবো, সেই রুট ধরে আপনারা আসবেন। ভিডিওর মাঝেই আপনাদেরকে বলে দেবো কিভাবে এখানে আসতে হবে। তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন আর অনুভব করুন এই সুন্দর গ্রামীণ দৃশ্য। বাকি দৃশ্য আমি পরে দেখাচ্ছি। আপাতত পৌঁছে গেছি রিতমের সেই দিদির বাড়িতে। দেখা যাক এখানে কি রকম খাতির যত্ন হয়। আর একটা দিয়ে ওই হবে না, হারামি হো বেটা। আরে আরে না, রসটা কম, লুচি খাই না। রিতম মাথায় খাওয়া দাওয়া তো দারুণ হয়েছে, কোনো কথা হবে না। পেট মোটা করে খুব কম পরিমাণে খাওয়া দাওয়া করে ছোট্ট করে একটু রেস্ট নিয়ে আমরা বেরিয়ে পড়লাম সেই গন্তব্যস্থলে। তবে এই গ্রামীণ এলাকাগুলো দেখলে সত্যি মন জুড়িয়ে যায়। এই পাগল প্রকৃতির মাঝে আমরা একটু পাগলাপোনা না করলে তা আবার হয়? এই ভাঙা চোরা বুক নিয়ে অবাধ্য মানুষ লাগলো মত করো রানলো। আমি যদি মাঠের মাঝখানে গিয়ে হাঁক দেবো সেটা খুঁজে পাবে? এই ত্রিপুর আগা পেয়ে গেছে। ও কি লাগছে, সত্যি অসাধারণ অনুভূতি। চারপাশে মাঠ আর মাঠ, সারি সারি মাঠ ছুটে চলেছে শুধু সরু রাস্তার মাঝে। আর দূর দূরান্ত পর্যন্ত শুধু একটা জিনিসই দেখতে পাচ্ছি, সবুজ ধান গাছের সারি সারি মেলা। অমিত, এত সুন্দর জায়গায় একটা সুন্দর ইন্ট্রো হয়েছে। অবশ্যই, কেন না। তো হে গাইস, আমি হলাম তোমাদের সোনামুখ অমিত, ওয়েস্ট বেঙ্গল ব্লগার। সঙ্গে তোমাদের সকলকে সুস্বাগতম। হ্যাঁ, ওই আর কি, রাস্তা গুলিয়ে ফেলেছি। এই আপনাদেরকে এখনো বলা হয়নি কোথায় যাচ্ছি বলে, ক্ষমা। এখানে কাকিমার নির্দেশ অনুসারে আমাদের পথ পরিবর্তন করতে হলো। বড় একদম কুকুরদার মাথা উঠে যাবে। ওই হ্যাঁ, কুকুর ওই কথাটা মনে রাখতো, খালি ভুলে যাই। ওইটা দিয়ে যাও, ভালো রাস্তা। কুকুরদা ঠিক আছে, ওই বাঁধে উঠে যাবে, একদম সোজা চলবে, কোনো দিকে বাঁকতে হবে না, যেদিকে রাস্তা আছে। থ্যাঙ্কস। আচ্ছা, রিতম যখন সুসু করতে গেছে, চলো আমরা ওখান থেকে একটু ফটোশুট করে নিই। হ্যাঁ চলো, এ মডেল এখন সুসু করো। मैंने सनम तुझे प्यार किया है सिर्फ तेरा क्या बोलूं मैं इस पे। হ্যাঁ, এই হলো সেই পথ, যে পথ ধরে পৌঁছে যাব বিখ্যাত চকগোপাল গ্রামের মন্দির দেখতে। তো বন্ধুরা, অনেক অপেক্ষার পরে পৌঁছে গেলাম পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার চকগোপাল গ্রামের এই মন্দির, দ্বিতীয় তারাপীঠ নামে খ্যাত। ধীরে ধীরে এই মন্দির সকলের কাছে ছড়িয়ে পড়ে এই বিখ্যাত মন্দিরটি। এই জায়গায় আমরা পৌঁছেছি সম্পূর্ণ বাইকে করে এবং গুগল ম্যাপের ভরসায়। আপনারাও আসতে পারেন এখানে খুবই সহজ পদ্ধতিতে। সোজা পাঁশকুড়া স্টেশন থেকে নেমে যে কোনো ঘাটাল গ্রামীণ বাস ধরে চলে আসবেন যশোরা কালীবাজার বাস স্টপিস। এবার কালীবাজার থেকে টোটো ধরে 15 মিনিটের মধ্যে পৌঁছে যাবেন এই দ্বিতীয় তারাপীঠ মন্দির। এই মন্দিরের সামনে বিরাজমান হয়ে
আছেন শিবমূর্তি ও নন্দীদেবের মূর্তি। এই হলো মায়ের মন্দিরের মেন গেট, আর ঠিক তার উল্টো দিকেই আছে অশ্বত্থ গাছ, যেখানে অনেক মানুষ কামনা পূর্ণের জন্য দড়ি ও কাপড় বেঁধে গেছেন। এবং ঠিক তার পাশে রাখা আছে হাঁড়িকাঠ ও একটি দোকান, যেখানে মাকে পুজো দেওয়ার জন্য বিভিন্ন সামগ্রী এখানে বিক্রি হয়। মন্দিরটি 6 একর জমিতে 80 ফিট উচ্চতায় এই মন্দিরটি তৈরি। আর এই হলো মন্দিরের মেন গেট। মাকে দর্শন করার জন্য এই সিঁড়ি ভেঙে উপরের দিকে উঠে যেতে হবে। এই সিঁড়ি বেশি না, এই সিঁড়ি হলো 51টা। 51 সিঁড়ি ভেঙে আপনাকে মায়ের দর্শনের জন্য উপরে যেতে হবে। এখানেই দেখতে পাবেন মায়ের দর্শন। মা কালীর এই সুন্দর মূর্তির নিচেই রাখা আছে মায়ের পাদুকা, ঠিক যেমনটি তারাপীঠে আছে মায়ের পাদুকা। আর এই মন্দিরের ভিতরের আকার অনেকটাই বড়। আপাতত মন ভরে মন্দির দর্শন তো হলো, আর আকাশের অবস্থাও খুব খারাপ হতে চলেছে। তবে এই অবস্থায় যদি ছবি না হয় সেটা আবার হয় নাকি, তো কিছু বন্ধুরা মিলে একটু ছবি তুলে নিলাম। এরপর সময় নষ্ট না করে পুজোর জন্য ডালা নিয়ে নিলাম আমরা। ডালার কিরকম কি দাম আছে? 101 রয়েছে, 151, 251, 351, 501, 651। মায়ের পুজোর জন্য ডালা নেওয়া হয়ে গেছে। এখন আমরা প্রবেশ করলাম মায়ের গৃহে। এইখানে যে কি বলবো, এতটা শান্তি। এখানে আমি কোনো স্পিচ দেব না, শুধু আপনারা শুনুন। আর এই ব্রাহ্মণ ঠাকুরের মন্ত্র, ও ভাই আমার এখনো কানে বাজে, এখনো এত সুন্দর। মনের শান্তি শুনেছেন তো, সেটা আপনারা এখন ফিল করবেন। মন দিয়ে শুনুন। जलोचने तैराकमुखे देवी तारिणी नमस्ते प्रज्वाली धाते रोदे मंडमाला विभूषिते हरे अंबुदे नीरे तारिणी नमस्ते ओम महाकाल भैरव सहित श्रीमत् ध्वजा प्रेतजगति तन्नि भ्योर ओम तन्नि आवे नमः समर्पयामि नमः। ফাইনালি আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে, এবার বাড়ি ফেরার পালা। আমরা তো এখানে অনেক আনন্দ করলাম, এই মনমুগ্ধকর জায়গা। তবে বন্ধুরা, আপনারা কবে আসছেন কমেন্ট করে জানান। আর একটা কথা, আমার এই ভিডিও যারা শেষ পর্যন্ত দেখেছো তারা অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আর আকাশের অবস্থা তো এদিকে অনেকটাই খারাপ হয়ে গেছে, মেঘলা করেছে, যে কোনো মুহূর্তে বৃষ্টিও আসতে পারে। আর সঙ্গে আমরা বর্ষাতি ক্যারি করেছিলাম, অসুবিধা নেই। আই বৃষ্টি ঝেপে ধান দেবো মেপে। ভিডিও শেষ হয়ে গেছে। হ্যাঁ, ভিডিও শেষ হয়ে গেছে। যা, আবার 3 মাস পর ভিডিও আসবে। তুই ফালতু কথা বলা বন্ধ করবি। আমার সাধনা